ভালো আছো। আগের ভিডিওটা তো গিফট কি সেটা তো আর খোলা হলো না, তোমাদেরকে বলেইছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো। তো নেক্সট ভিডিওটা স্টার্ট করার আগেই এই দেখাচ্ছি তোমাদেরকে, ওপেন করতে করতেই এত সিলেটি বাবা বাবা শাড়ি আছে মনে হয়। শাড়ি তুমি পরো, বেশি শাড়ি আনবো তোমার জন্য। হ্যাঁ এটা ঠিক। চলো গিফটে কি আছে দেখা। তাকে দেখো। ও খাক না, লাও তুমি। না গোলু মাসিকে কয়েকটা চকলেট পাঠিয়ে দিই। সেটা যেটা রিয়েল রিলসে গোলু যেটা পছন্দ, গোলু ওটাই পছন্দ করে। সেটা রিলসে দেখো ছাড়ানো কিছু না। মামা বাবা রে কত কিছু এনেছে, সবই ঠিক আছে, বাট আমি তো এই ফেস ওয়াশটা ইউজ করি। এটা ফেস ওয়াশ না, ট্যান ক্রিম। বাহ, সানস্ক্রিন আছে, ট্যান ক্রিম। আর এটাও আছে আমার। আমার লিপস্টিক কই? বাবা রে এটা ব্ল্যাক। আমি ব্ল্যাক করি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি খুব খুশি। বাবা এটা কার? পাপা। আমারটা আমি তো পরে দেখব। ভাই কি সুন্দর ড্রেস, আমার হেভি পাপার ড্রেসটা পছন্দ হয়েছে। এটা দেখি দারুণ পাপার ড্রেস। তাহলে লাভটা কার হলো? লাভ লসের কি আছে, আর তোমার জন্য একা আনবো। দুটো ড্রেসই ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি মানে একদম তুতুনেরটা আমারটা দেখি কুর্তি। বাহ কুর্তিটাও খুব সুন্দর হয়েছে, দেখো কুর্তিটা কিন্তু আমার খুব পছন্দই হয়েছে। তোমার চয়েসটা আমি এই ফার্স্ট টাইম চয়েসটা আমার খুব ভালো অ্যাকসেপ্ট করি না, খুব ভালো লেগেছে, বাট একটু সেলাই করতে হবে, ঠিক আছে। তো গাইস আমার গিফট তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর তোমার দাদাভাইকে আমি কিছু গিফট দিতে পারিনি, কিন্তু আমার তরফ থেকে একটা ছোট্ট বন্ধুরা তুতুন সোনার কি অবস্থা, ও যা এসব দেখছে। তো গিফট দেখলেই এখানে তুতুন সোনার দুটো ড্রেস এসছে, আমার একটা কুর্তি, 3টে নেল পলিশ, বাবা একটা লিপস্টিক, একটা কাজল, একটা ব্লেন্ডার, আর একটা হচ্ছে যে এটা কি সানস্ক্রিন, না এটা হচ্ছে মানে ফেসে ট্যান করলে হচ্ছে এটা মাখা, আর চকলেট, এত চকলেট মানে কতদিন ধরে রেখে খাবে। আর তুতুন, এই তুতুন, আচ্ছা এবার আমার একটা ছোট্ট সারপ্রাইজ আছে, সেটা আমি দিই। আমি তো কিছুই সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি, তো এইটা আমি একটু অ্যারেঞ্জ করেছি ছোটোখাটোর মধ্যে, অনেক মানে বেরোতে তো পারিনি, যাই হোক। তো দেখো এখানে তোমার জন্য আমি একটা ফিল্ম অর্ডার করেছিলাম, বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ এটা খুলো আর এটাও খুলো, আমি এটা এখন খাওয়ার জন্য করেছি আর ওটা কালকে কাটার জন্য। কেমন লাগছে তোমার এটা? কি আমি দারুণ লাগছে। তুমি এমন বলছিলে কিছু করতে পারিনি, কিছু করতে মনটা বলছিল কিছু একটা রাখছো নিশ্চয়ই। না এটা কেমন কি ব্যাস, তুতুন কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে। কালকে কাটবে, কালকে না মামা কালকে। ওই আমি বলেছি বেবি খাবে, তো সেই একটু ফ্রেশ একদম দিতে জানো, মন জিনিস থেকে দিয়েছে দেখো। আর এটা এখনের, এটা কাটো। না ওইসব কিছু অর্ডার করিনি, আজ বৃহস্পতিবার না। একটু এদিকে নিয়ে আসো না, কারণ তোমার বাটা উঠে যাবে বললেন। এটা এখন পাপা চামচ নিয়ে এসো, চামচ ওর ভিতরে আছে, ওই দেখো। তুমি কিছু চামচ দেবো না? ওই তো দিয়েছে, আমি তোমাকে একটু খাইয়ে দিচ্ছি। চামচটা ধরি। আচ্ছা আমাকে প্লিজ না, আমি ক্যামেরা ঘোরাবো না, এমনি খাই দাও। দেখ তুমি একটু খাও, আর তুতুন সোনাকে একটু অল্প করে স্টার্ট করে দিয়েছি। দাদা দরজাটা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ দাদা এটা থাকলে না বলছি না, কালকে বড় কেকটা তো কাটা হবে না। ভাই দেখো কি অবস্থা, এই মামা বাড়ি নিয়ে এসে রাখছি। দাঁড়াও মাকে
কেকটা খাই দিলাম। এখানে বাবা আর দাদা নেই, সেটা হবে কালকে। এখন অনেকটা রাত হয়ে গেছে তো, আর আমার বেটাকে এইটাই দেখতে চাইতো। গুড নাইট, বাই বাই। সবাই কিন্তু ব্লগটা দেখবে কালকে। এখনো অনেক মানে কি বলতে চাইছি, মজা করবো আমরা 5 জনে। সব থেকে বেশি মজা করতে ভালোবাসি, আমাদের কাউকে দরকার লাগে না। যাই হোক, আজকে খুব ভালো লাগলো আমার গিফটটা পেয়ে। আমার ভীষণ ভালো লেগেছে গিফটটা পেয়ে। আমার তুতুলসোনা খুব দুষ্টুমি করছে, আমি আর কথা বলতে পারছি না এখন। টাটা। তো বন্ধুরা, রাত্রিবেলায় তো ওই সব হয়ে যাওয়ার পর এখনও জেগে আছি। তার কারণ ঘুম তো আসছে না, তার থেকেও বড় কারণ কি জানো তো, তুতুন ঘুমোয়নি। তখন প্রায় বাজছিল 1টা 1:30 এরকম বেজে গিয়েছিল, বাট তুতুন ঘুমায়নি। তুতুন এখন প্রতিটা দিনই প্রায় 1:30, 2টো, কখনো 2:30টাও এমন তো হয়েছে। এই যেদিন ভয়েসটা দিচ্ছি মানে সেই দিন, মানে ওই দিন রাত্রে 4:30টার সময় ঘুমিয়েছে। যাই হোক, আমাদেরকে এত গরম লাগছিল, ফ্রিজে স্প্রাইট ছিল। এই যে তোমাদের দাদাভাই দেখো, সে জলজিরা মিশিয়ে খাবে, এই জন্য আস্তে করে আছে। আমাকে বলছিল জলজিরা নিতে, বাট আমি নিইনি, আমার অতটা ভালো লাগেনি। উপর থেকে একটুখানি নিয়েছি, ওরকম অত বেশি জলজিরা দিয়ে খেতে আমাকে ভালো লাগেনি। তো যাই হোক, এই দুজনে মিলে একটু স্প্রাইট খাচ্ছিলাম। পাশে মাও ছিল, মাকেও বলছিলাম, বাট মা বলে না এখন খাবো না। তো চলো স্প্রাইটটা বসে একটু আরাম করে খাওয়া যাক। আর তোমাদের দাদাভাই যে আমাকে লিপস্টিকটা দিয়েছে, আমার তো লিপস্টিক দেখলেই পরতে ইচ্ছে করে। কালারটা আমার খুব ভালো লেগেছে, ম্যাট ফিনিশিং কোনো লিপস্টিক আমার খুব ভালো লেগেছে। চিকচিক করলে আমার একদম ভালো লাগে না। তো বসে স্প্রাইটটা খাচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলছি। না, এবার সত্যিই অনেকটা রাত হয়ে গেছে, এবার কিন্তু ঘুমোতে হবে, না হলে উঠতে আবার সকালে প্রবলেম হয়ে যায়। আর এত গরম, সত্যি বলতে ঠিকমতো ঘুমও আসতে চায় না। আর রাতের দিকে আমাদের এখানে ভোল্টেজটারও খুব প্রবলেম করে, একদম ভোল্টেজটা ডাউন হয়ে যায়, এই আর কি। যাই হোক, তুতুনকে আগে ঘুমটা পাড়াই, তারপরে তো নিজে ঘুমাতে পারবো। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতের পর থেকে এখন পারলাম, চাপ করছিস কেন, পারলাম ক্যামেরাটা অন করতে। এখন বাজছে 10:30। তুতুন পড়ে যাবে দুধটা, 10:30। একটু আগেই তুতুন ঘুম থেকে উঠেছে। তার কারণ জানো, 4:30টার সময় কালকে ঘুমিয়েছে। তো এখন তুতুনকে আমি খাওয়াবো, সেটাই রেডি করে রাখছি। রাত্রে আবার খাওয়াতে হয়েছিল, যেহেতু ঘুমোয়নি, জেগেছিল। তো ওর এখনও ঘুমটা কাটছেনি। তো চলো আজকে তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বক আর করতে পারছি না, কারণ রাত্রে সেভাবে ঘুমই হয়নি। এই তুতুনটা এত পরিমাণে বদমাইশি করছিল, মানে কি বলবো। ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আমার ভিডিও করারও আর ইচ্ছে ছিল না, এত বদমাইশি করছিল। ওর পাপা ছিল তো, ওর পাপার সাথে বেশি বদমাইশি করছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখনও আমাদের সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি। তোমাদের দাদাভাই আর তুতুন দুজনে একসাথে ঘুম থেকে উঠেছি। আর কিছুক্ষণ আগে আমি উঠেছি 9টার দিকে। ঠিক আছে, তোমরা চলো দেখতে থাকো, আমি তুতুনকে খাইয়ে দিই না। এখন আমি তুতুন সোনার চুলটাকে একটু বেঁধে দিই। মা আসছে, দেখি এটা কার জন্য? অ্যানিভার্সারি গিফট। দারুণ শাড়িটা। সেই শাড়িটার গা ছিল যে, গাটাও সেই যে মেলাতে, সেটা হচ্ছে একটু খসখসা টাইপের, বলো। আর এটা হচ্ছে যে একটু শাড়িটা বেশ খুব সুন্দর। দারুণ তো শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। কালারটা সব থেকে আমার খুব পছন্দ হয়েছে, এরকম জাম কালারটা। সত্যি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ। কিছু বলতে বলছো তার মুখটা তুমি শুধু দেখো, সবাই পছন্দ হয়েছে। বলে আমাদের বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই। ও এই তো দেখো, দারুণ কালারটা আমার খুব পছন্দ হয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট বানাবো আজকে, পরে মুড়ি টুড়ি খাওয়াবে। এখন হচ্ছে ডিম পাউরুটি করবো।
তো পাউরুটিটা করে নিয়েছি। আর এদিকে আমি ডিম গুলে রেখেছি, 3টে ডিম এটা আছে। আর এখানে 3টে পাউরুটি আর একটা পাউরুটি ছোট করে কাটা আছে, একটা জেলে দিয়েছি। আর তুতুনের পাশে আমি জল গরম করছি। তো চলো, আমি না ডিম পাউরুটি সেভাবে করতে পারি না, ঠিক আছে? মাকে দেখি করার জন্য। কড়াই তেল দেবো, এটা একটু কড়াই তেল ছিল ওই জন্য এটাকে। চলো অন্য খুন্তি নিতে হবে, এই খুন্তিটা হবে না। তো চলো ডিম পাউরুটিটা করে নিই আমি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে আজকে অনেক কিছু আশা করি মেনু হবে। আরে দেখো বন্ধুরা, দেখো তাহলে তুমি ক্যামেরা করে অন করে দেখে আজকে ডিম পাউরুটি রেডি। সসটা বের করে নিয়ে আসো, আজকে সকালে এটাই টিফিন। কিন্তু ক্যামেরাটা যেন ঠিকঠাক মতো লাগছে। তো বন্ধুরা সকালে কি রান্না বান্না হয়েছে চলো সেটাই শেয়ার করি। মা দেখি সকাল সকালই পায়েসটা বসিয়ে দিয়েছিল। তো আমি মাকে বলেছিলাম দেখো এতই গরম যে উল্টোপাল্টা কোনো কিছু রান্না করার দরকার নেই, অ্যানিভার্সারি তো কী হয়েছে, কোনো ব্যাপার না, একদম হালকা পাতলা রান্না করো। ওই যে ভাত, এখানে মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, শাক ভাজা আর চিংড়ি মাছের বড়া ওখানে একটাই আছে। তার একটাই কারণ গরম গরম আমি ভেজে দিয়েছিলাম, সব খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর আছে মাছের ঝাল, চাটনি আর চিংড়ি মাছের একটা কারি করেছি, বাস এইটুকুন, আর কিছুই না। এইগুলোই হয়েছিল রাতের, মানে এইগুলোই হয়েছিল দিনের বেলার রান্না। এর থেকে আর বেশি কিছুই না। গরমে তো আমাকে শুধু পোস্ত ডাল বা কী বলো তো একটু টকের ডাল আর এইসব ডিম ভাজা এইসব খেতে, মাছের একটা কিছু হালকা পাতলা ঝোল এরকমই খেতে ভালো লাগে। কেন বলো তো গরমে একটু রিচ খাবারটা একদমই পছন্দ নয় আমার, কেন আমাদের বাড়িতে কারোই পছন্দ নয়। চলো তোমাদের দাদা, এটা তো আমার শাশুড়ি বেড়ে রেখেছিল, মানে মা, আমি জাস্ট তোমাদের দাদাভাইকে যে দিচ্ছি আর কি। ও টেবিলে বসে গেছে, না বসেনি মনে হয়, পরে ভয়েসটা দিচ্ছি তো ভুলে গেছে, হ্যাঁ বসতে আসছে, এগুলো আমি রাখি ভিডিও করছি। তো যাই হোক, গরম গরম কিন্তু চিংড়ি মাছের বড়া তোমরা অবশ্যই একবার ভেজে খেয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। চলো মাছ টাছগুলোকে দিয়ে দিই। সেই ভাত খাওয়ার পর থেকে আর ভিডিও করতে পারিনি। এখন তুতুন দুপুরে এত গরম, বাপরি বাপ, ঠিকমতো করে ঘুমোতেও পারিনি। তুতুন এখন চা খাওয়ার জন্য রেডি। এই যে আমরা এখন, আমি আর তোমাদের দাদাভাই আজকে ঘরে নিয়ে এসে চা খাচ্ছি, এত গরম, বাইরে বসে বসে খাইনি। ও পাশে মাও খাবে, মায়েরটাও রাখা আছে, আর এ পাশে আমি খাবো। তো ইচ্ছে তো আছে কেক টেক কাটবো, কিন্তু এত গরম, মানে সে অনেক রাতের দিকে কাটবে যখন, হ্যাঁ এই ঘরে কাটবে, এই ঘরেই কাটবো, বিছানায়। যাই হোক তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন চা বিস্কুটটা খাই, যতই গরম হোক, কিন্তু চা বিস্কুট না খেলে একদমই ভালো লাগে না। এখন 9:20 বাজছে, তো এখনও কোনো কিছু মানে সেলিব্রেশন স্টার্ট হয়নি, কারণ এত গরম যে একটু রেডি হবো সেটারও ইচ্ছে করছে নি। আর বছরে তো মানে সবসময় আজকের দিনটা আসে না, তো আজকে একটু মানে রেডি হয়ে তারপরে কেকটা কাটবো। তার আগে আমি তুতুনকে খাইয়ে ওকে রেডি করে দেবো, নাহলে ওইসব করতে যে তুতুনকে খাওয়াতে আবার দেরি হয়ে যাবে। ওকে আগে খাইয়ে নিই, দেখবে সেই 12টা বেজে গেছে আমাদের কেক কাটতে কাটতে। এমনিতে আমরা দেরি করে ঘুমাই, কালকে তো ভোর 4-4:30টায় ঘুমিয়েছি। তো আগে তুতুনকে খাইয়ে নিই, তারপরে রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথাও যাবো না, ঘরের মধ্যেই থাকবো। আজকে রাতে কি মেনু, কোথায় কি, আমরা আজকে বাড়িতে কেউ কিছু কোথায় কি বন্ধুরা, আমরা এখন একটু সেলিব্রেট করব, তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি। এখানে তুতুন সোনাকে একটু রেডি করেছি খাইয়ে দাইয়ে। এখন বাজে মানে অ্যানিভার্সারি শেষ হতে যায় 10:47 বাজছে, ওর না ঘুম এসে গেছে, কিন্তু ওর বাবাই রেডি হয়নি, তো সেই কারণে আমি বসে আছি। এই শাড়িটা যেটা মা আমাকে দিয়েছিল, তো সেই শাড়িটাই পরেছি। চলে এসো, দাঁড়াও পরে কথা বলছি। দেখো আমরা বলেছিলাম ঘরে কেক কাটবো, কিন্তু না, আমরা বাইরে কেক কাটবো। আর দেখো আমি তুতুনের না একটু ঘুম পেয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তবু তুতুন জেগে থাকবে, ও শুধু আমার কোলে উঠবে। ও ভাবছে যে আমি মনে শাড়ি পরে কোথায় যাচ্ছি, তো ওই জন্য শুধু আমার কোলে উঠবে। বাবাকে একটু গানটা বলো, তুমি খবর দেবো না আমার মনে কষ্ট দিতেছে। তো এই দেখো, কারণ কেকটা তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি, দাঁড়াও ওরা ফোনটা পড়ে যাবে।
আসো। তো গাইস এই পাখাটা বন্ধ করে দাও। না এটা নিয়ে যা। হ্যাঁ পাখাটা বন্ধ করতে হবে। তো আমরা সেলিব্রেশন স্টার্ট করি। না এটা কেন নিয়ে যাওয়ার পরে আমি বলছি জানো তো? হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। না হ্যাপি অ্যানিভার্সারি বার্থডে নয়। আমি কম করে দাও ছোট্ট করে। আমি কোথায় না লিলিপুরটা ঢুকে আছি। তারপরে বাবা এসে একটু দেখাই দিই। যত ফটো এবার চালিয়ে দাও, এবার চালিয়ে দাও। এবার চলে যাও। যত ফটোকে দেখছি মামা আর ওই মায়ের দিকে দিকে আসো। জানা দুজন মিলে মানে আমি খেতে পারবো না। সবাই দেখো মা কি বলছে। আর আমারটা খা। এর বাদে নয় কাউকে দেখো। বাবা সব না খাই দাও, দুজনেই খাই দাও। আমার বেশি করে দে। এই শাড়িতে পড়ে গেছে। সে দেখো কার দাদা এসো। তুমি খাবে শোনো মা? তার মুখে তাদের চোখে ঘুম সঞ্চল। আমাকে তো পারিনি। আমি দাদাকে একটু বলছি। আমি খাই দিই। তাই এক হাতে দিয়ে নিয়ে একটু। তো আমাদের পাঁচজনের মধ্যে পাঁচজনে মিলে কিন্তু অনেক সুন্দর সেলিব্রেশন করলাম। আমাদের মানে এনজয়টা বেশ ভালোই হয়। পাঁচজনে আমরা ভীষণ এনজয় করতে ভালোবাসি। তার আমি হাতটা একটু তুলে নিই। না ক্যামেরা তাকে দেন দিয়ে আছে দিয়ে আছে তো গাইস তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। মা তুমি বলে দাও যেন সবাই আমার ভিডিওটা দেখে আর লাইক কমেন্ট শেয়ার যেন সবাই করে আর সাবস্ক্রাইব করে যেন পাশে থাকে। নোটিফিকেশন বেল কি আছে? এই মা দারুণ দিয়েছে মানে আর বেল আইকনটি গোল পাঁচ আমি একদম করে দিতে চাই দুটো বাবা দিন না এই মায়ের সবাই খাই দিই। এই আমি তো চেরি খাই না। না এটা ফেলে দিই। বাবা খাই দাও তো মা চলে যাও ওই বাবা বলো খাই না খাবার রাখো। বাকি যাবো তুমি দিয়েছি যা গরম করতে ভেবেছিলাম ঘরে হবে। মা দাদাকে একটু খাই দাও। ভেবেছিলাম ঘরে হবে গাইস বাট ঘরের মধ্যে জায়গাটা শর্ট তো আমাদের এই ডাইনিং প্লেসটাই ঠিক আছে। তো একদম তারপরে কিন্তু খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো তোমরা সবাই তারা আমি একটু ভিডিওর সামনে যাই আমি এত দূর থেকে ভালো পাপাই কেক খেয়েছে মনে হচ্ছে। আমিও কেক খেয়েছি। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি আর তার মধ্যে প্রচুর। এবার চলে আসি মেন যে জিনিসটা, কোনো অনুষ্ঠানই কোনো ভালো মন্দ খাবার ছাড়া সম্পূর্ণ একদমই হয় না। তো আমরা মেছেদার ভুড়িভোজ থেকে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল চিলি চিকেন আর 3টে ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর 2টো চিলি চিকেন অর্ডার করেছিলাম। তো যাই হোক এখানে 4টে প্লেট দেখতে পাচ্ছ কারণ আমার মা মানে শাশুড়ি মা সেরকমভাবে এইসব খেতে সেরকম পছন্দ করে না। তো যাই হোক এখানে রেডি করা হচ্ছে আর এই সময় কিন্তু আমি তুতুনকে নিয়ে ঘরে চলে গিয়েছিলাম। ওকে বলছিলাম না ওর খুব ঘুম পেয়েছে তো ওকে আমি ঘুম পাড়াতেই চলে গিয়েছিলাম। আর এখানে সবাই রেডি করছে খাবার দাবারটা। এই দেখো খুলে দেখাচ্ছে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা। কিন্তু আর একটা জিনিস বলি দেখে মনে হচ্ছে যে তোমার দাদা বলে হাই 3টে নিলাম তাহলে কি কম পড়ে যাবে এরকম কিছু ভাবছে আর কি। তারপরে যখন প্লেটে মানে সার্ভ করে দেখে তখন দেখলো না অনেকটাই জিনিসটা। আর কত টাকা কি নিয়েছে এটা কম্বো ছিল আমার ঠিক খেয়াল নেই। তোমার দাদাভাই যেহেতু অর্ডার করে দিয়েছিল তো সে আরেকটা কথা বলি এই যে মানে বাড়িতেও রান্নাবান্না করিনি তো তার কারণ হচ্ছে গরম আবার তুতুনকে নিয়ে এত ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব বানানোটাও মানে আমার কাছে একটু মানে পসিবল নয় ঠিক আছে। তো সেই কারণে আমি বানাতে পারিনি। আগের অ্যানিভার্সারিতে কিন্তু বানিয়েছিলাম
এই দেখো রেডি করে ফেলেছে, 4 জনের 4টে বাটি প্লেট। এগুলো আমরা ঘরে নিয়ে চলে এসেছিলাম, আমি আর তোমাদের দাদাভাই রুমে বসে বসে খাচ্ছিলাম, যেহেতু তুতুন ঘুমোচ্ছে ওকেও দেখতে পারবো আর আমরা এখানে খেতে থাকবো। আমার তো এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটোই ভীষণ ভালো লেগেছে না, সত্যি ভুড়ি ভোজের খাবারটা কিন্তু বেশ ভালো। এর আগে আমি ফ্রায়েড রাইস খাইনি, ওদের বিরিয়ানিটা খেয়েছিলাম বেশ ভালো করে। তোমাদের দাদা বেশ হালকা খুব যে ঝাল এমনও নয়। তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর তোমাদের এই অ্যানিভার্সারি ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই।